এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি করেছে আজকে, সে ব্যাপারে মূলত একটি শিক্ষার্থীদেরকে আন্দোলন আমরা দেখতে পেয়েছিলাম। তো এই ভিডিওতে আমরা সে বিষয় নিয়ে কথা বলবো। তবে মজার তথ্য হচ্ছে, বা এটা দুঃখজনক কিনা আমি বুঝতেছি না, এই আন্দোলনে একজন শিক্ষার্থী মাত্র উপস্থিত ছিল, আর কেউ উপস্থিত ছিল না। এখন এটার ঘটনাটা কী এবং আসলে এ ব্যাপারে কতটুকু সত্য বা মিথ্যে বিষয় নিয়ে কথা বলবো। কালবেলার গত কয়েকদিন আগে যে একটা নিউজ হয়েছিল, যেখানে প্রায় 91%, প্রায় 53,000 শিক্ষার্থীর মধ্যে প্রায় 45,000-এর বেশি শিক্ষার্থী চেয়েছে যে পরীক্ষা পেছানো হোক, অর্থাৎ পরীক্ষা 30 আগস্ট হওয়ার জন্য তারা বলছিল। কারণ তারা বলছিল তারা সময় খুবই কম পেয়েছে, আর 2 মাস পেছানোর দাবি তারা তুলছিল। কিন্তু আজকে যখন আন্দোলনের কথা সামনে আসে, তখন আমরা দেখতে পেয়েছিলাম যে 2024 সালের এসএসসি সমমান পরীক্ষায় পেছানোর দাবি জানিয়েছে ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মাইশা নামে এক শিক্ষার্থী। মানে শুধুমাত্র শাহবাগ মোড়ে তিনি গণমাধ্যমের সামনে কথা বলেন। এখানে গণমাধ্যম কর্মী অবশ্যই অনেক বেশি, শুধুমাত্র একটা মেয়ে বিষয়টা ফেস করেছে। এবং তিনি আরও একটি মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলো, আর কি উপস্থিত হওয়া না হয় তিনি সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এই সংক্রান্ত যুক্তি তুলে ধরেন। তো আমি তোমাদেরকে কিছু কথা বলবো, যে কথাগুলো বলেছি কিছুটা যৌক্তিক, কিছুটা অযৌক্তিক, কিছু কিছু ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় চাইলেও ভাবতে পারবে। তবে বাস্তবতা হচ্ছে মেজরিটি পিপল যেখানে যাবে সেটা শিক্ষা মন্ত্রণালয় চাইবে, বিষয়টা এমন না। বিষয়টি এমন যে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যেটা বেটার মনে হবে তারা সেটাই করবে। তো এখানে ও যে কথা বলেছে যে আমরা এত সময় কেন আমরা আসিনি, আজকে কেন আসলাম, এ বিষয়ে ওরা বলেছে যে সামনে আমাদের টেস্ট পরীক্ষা হয়েছে ফেব্রুয়ারিতে, এরপর রোজা, এরপর ঈদের ছুটি, পরবর্তী ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন কার্ড, এটা ওটার কারণে আমরা সুযোগ পাইনি, যার কারণে আমাদের আসতে সময় লেগেছে। এখন পরীক্ষার বাকি আছে অলমোস্ট এক মাস পর পরীক্ষা। গত বছর 2023 সালের শিক্ষার্থীরাও কিন্তু মাঠে নেমেছিল এই পরীক্ষা পেছানোর দাবিতে, কিন্তু ওদের কিন্তু পরীক্ষা পেছানো হয়নি। এবং সেখানে কিন্তু একজন শিক্ষার্থী না, হাজার হাজার শিক্ষার্থী বের হয়েছিল। এবং শুধু ঢাকা বোর্ডের শিক্ষার্থী না, গত বছর যে পরীক্ষা পেছানোর বিষয়টি ঢাকা বোর্ড কেন, অন্যান্য সকল বোর্ডের কাছে শিক্ষার্থীরা গিয়ে সেখানে স্মারকলিপি জমা দিয়েছে, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কিন্তু গত বছরের পরীক্ষা পিছিয়ে নেয়নি। এখন এবছরের কথা হচ্ছে, স্বাভাবিক সময়ে যে পরীক্ষাটা যেখানে 24 মাস পাওয়ার কথা তোমাদের, সেখানে তোমরা পেয়েছো মাত্র 17 মাস। এখানে মূলত শিক্ষার্থীদের বড় আপত্তি। এবং আরও একটা কথা এখানে এই মেয়েটা উল্লেখ করেছে, সেটা হচ্ছে যে অলরেডি এখানে ফেব্রুয়ারি মাসে আমাদের টেস্ট পরীক্ষা হয়েছে। তো টেস্ট পরীক্ষার পরে কিন্তু কোনো কলেজই আর ক্লাস তারা নেয়নি। সো এই জায়গায় আমরা সময় কম পাচ্ছি। এর মধ্যে আবার দ্বাদশ জাতীয় নির্বাচনের কথা এখানে রয়েছে। তো এই জায়গায় কিভাবে আমরা 13 মাস ক্লাস করে পরীক্ষা দিব, এই প্রশ্নটা তারা রেখেছে। তো আমার কথা হচ্ছে যে সবই ঠিক আছে, বাট এখানে একটা মেয়ে একা ফেস করে, একটু ঢাকায় যে সকল শিক্ষার্থী আছো তাদের জন্য হয়তো বা একটু অন্যরকম মনে হলো, যে তোমাদের ওদের পাশে থাকা উচিত ছিল এই ব্যাপারটা। সেকেন্ড, কারণ আমরা যখন তোমাদের এই বিষয় নিয়ে কাজ করছিলাম যে পরীক্ষা পেছনে হবে কি না, সেখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী বলেছিল হ্যাঁ পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক। অর্থাৎ তোমরা অনলাইনে গলা ফাটাচ্ছ, কিন্তু সরাসরি তোমরা গিয়ে কথা বলছো না, সে ব্যাপারটা একটু অন্যরকম মনে হলো। আর সেকেন্ড যে ব্যাপারটা, সেটা হচ্ছে দেখো, শিক্ষা মন্ত্রণালয় ফলাফল পরিবর্তন করবে না, এটা তোমরা শিওর তোমাদের পরীক্ষার কোনো রুটিন পরিবর্তন করবে না, পরীক্ষার সময় মতোই হবে। কারণ তোমরা যদি আরও 1-2 মাস আগে, কারণ রুটিন যখন দিয়েছো তখন যদি তোমরা আন্দোলন করতা, সেটা রোজা হোক বা যাই হোক না কেন, তখন যদি তোমরা কথা বলতা, তখন হয়তো শিক্ষা মন্ত্রণালয় ভেবে দেখতো। কিন্তু একটা পরীক্ষা হুট করে তো আয়োজন করছে না শিক্ষা মন্ত্রণালয়, সেই পরীক্ষার পিছনে অনেক কিছুই রয়েছে, অনেক কার্যক্রম পরিচালনা করছে, তারপর তারা পরীক্ষা নিচ্ছে। তো তোমরা এখন পরীক্ষা পেছনের ব্যাপারে সুযোগ খুবই কম, সুযোগ নেই। বোর্ড কর্মকর্তা এটাই বলবে এবং এটাই লাস্ট ডিসিশন, কেমন? এবং শিক্ষামন্ত্রীও কিন্তু বর্তমানে তিনি, যতটুকু জানি, তিনি দেশে নাই। তো ব্যাপারে কোনো সিদ্ধান্তও আসবে না। তোমাদের এটা আর অনেক আগে করা উচিত ছিল। এখন যাই হোক, এখন সময় নষ্ট না করে এটুকুই তোমাদেরকে বলবো, এবং এই মেয়েটাকেও বলবো, বা তোমরা যারা আছো পড়াশোনা করো, যতটুকু সময় আছে পড়াশোনার মধ্যে দিয়ে যাও। এরকম জিনিস থাকবেই, বাট পড়াশোনার বাইরে আর কোনো কিছু আমি মনে করি এই মুহূর্তে তোমাদের কাছে। তারপরেও তোমরা ভেবে দেখো, বাট মনে হয় না শিক্ষা মন্ত্রণালয় তাদের সিদ্ধান্ত কোনোভাবে পরিবর্তন করবে। এবং আমরা নিউজটা পড়ে এখানে অনেক কিছু আমরা দেখেছি, বাট কথা হচ্ছে তোমাদের আরও ওর পাশে থাকা উচিত ছিল। কারণ অনেকেই তো চাচ্ছিল পরীক্ষার পেছনে হোক, হয়তো কথা বলতে তার কিছু না। এখানে যাই হোক, এই হচ্ছে বিষয়গুলো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।